ছাত্রদল গতকাল বিজয় একাত্তর হলে যেটি করার চেষ্টা করেছে সেটি সম্পূর্ণ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। যদি কেউ তারেক রহমানের অফিসে যেয়ে কেউ যদি খাম্বা লেখে বা 10% লেখে, এটিকে আইনত সিদ্ধ হবে কিনা, এটা আইন অনুযায়ী বৈধ হবে কিনা। তারা তিনটা সাংবাদিককে গতকালকে হেনস্থা করেছে। একদিনের ব্যবধানে ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। মনে হচ্ছে যে ছাত্রদল ফ্যাসিবাদী কাঠামোর দিকে হাঁটছে, তাদেরকে এখান থেকে বিরত রাখা দরকার, তাদেরকে থামানো দরকার। এখন ছাত্রদল গতকাল বিজয় একাত্তর হলে যেটি করার চেষ্টা করেছে সেটি সম্পূর্ণ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। তারা সরাসরি একটা হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যে রুমে অফিস করে সেই অফিস রুমের ভিতরে ঢুকে তারা গুপ্ত লেখার তারা এই চেষ্টাটা করেছে। এটা তো সম্পূর্ণ উস্কানিমূলক। আপনার লেখা দরকার, আপনি বাইরের দেওয়ালে লেখেন। কত দেওয়াল আছে রাস্তাঘাটে, তো অনেক দেওয়াল আছে যেখানে দেওয়াল লিখন করা হয়, চিকা মারা হয়, আপনি সেখানে লেখেন। কেউ তো বাধা দেয় নাই, কেউ তো আপত্তি তুলে নাই। তাহলে আপনি একটা অফিসের ভিতরে যে আপনাকে কেন এই কথাগুলো লিখতে হবে? একটা অফিসের দরজায় কেন এই কথাটা লিখতে হবে আপনার? এখন সেম কথাটা যদি আমরা বলি, আমরা এই ধরনের কথা কখনোই বলতে চাই না, কিন্তু ছাত্রদল আমাদেরকে বাধ্য করে। এখন যদি কেউ তারেক রহমানের অফিসে যেয়ে কেউ যদি খাম্বা লেখে বা 10% লেখে, এটিকে আইনত সিদ্ধ হবে কিনা, এটা আইন অনুযায়ী বৈধ হবে কিনা। এগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। ছাত্রদল গতকাল সেটি করেছে। এবং যখন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের সম্পদ রক্ষার স্বার্থে, আপনারা জানেন কিছুদিন পূর্বেই বিজয় একাত্তর হলে যে হল সংসদের রুম সেটাকে রং করা হয়েছে। এবং রং করতে এই টাকাটা কাদের? আমার টাকা, আপনার টাকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা। সেই রং যদি নষ্ট করতে যায়, সেই তো একজন দায়িত্বরত ব্যক্তি হিসেবে তার দায়িত্ব ছিল সেটি বাধা দেওয়া, সেটি আটকানো। কিন্তু সেটি না করে তারা কি করলো? তারা সেখানে আপনার এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সেখানে একটা মব উস্কে দিল। তারা যখন বাধা দিয়েছে ফল সংসদের নির্বাচিত প্রতিনিধি, তখন তারা তার উপর মব উস্কে দিল। এবং কি তারা আপনার এরপরে তারা মিছিল করেছে গুজব ছড়িয়ে, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় ফোন কেড়ে নিয়েছে কেউ দেখাইতে পারে না। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা যান যদি প্যাকেজ করেন, যে দেখেন এখানে সিসিটিভি ফুটেজ আছে। কোনো সিসিটিভি ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে বিজয় একাত্তর হল সংসদের নেতৃবৃন্দ কারো ফোন কেড়ে নিয়েছে। তারা জাস্ট বাধা দিয়েছে। আর ছাত্রদল কি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে? তারা মিছিল করতেই পারে, যদিও হলের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ 17 জুলাইয়ের ম্যাগনা কার্টা অনুযায়ী। কিন্তু হলের বাইরে তারা মিছিল করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক রাইটস। কিন্তু তারা কি করেছে দেখেন, তারা তিনটা সাংবাদিককে গতকালকে হেনস্থা করেছে বিজয় একাত্তর হলের সামনে। তিনজন সাংবাদিককে মারধর করতে গিয়েছে, হামলে পড়েছে। একটা ছেলে জহু হলে, সে হয়তো শিবির করে বা শিবিরের কর্মী হতে পারে। সেই ছেলেটার নাম মুজাহিদ। সে কাটাবন থেকে ঔষধ কিনে, যেহেতু আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে ফার্মেসি নেই, ঔষধ কিনে সে তার হলে ফিরছিল। সে যখন বিজয় একাত্তর হলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাকে দৌড়ে যেয়ে তারা জাপটে ধরছে। এই ছাত্রদলের এরা জাপটে ধরে তাকে নিয়ে কিছুক্ষণ হেনস্থা করছে। আপনারা সেটা ভিডিও প্রমাণে দেখেছেন। সাংবাদিকদের উপর হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন। তারপরে গতকাল রাত্রে, ভোর রাত্রে যখন শহীদুল্লাহ হলে আদিবাই মুক্ত হল চাপ এই ধরনের একটা দেওয়াল লিখন করতে গিয়েছে, তখন সেখানেও সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। যে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, তাদের উপর তারা হামলা চালাইছে সেই রাত্রেবেলা। তারা এই যে একদিনের ব্যবধানে ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল ঘটনা। গত 17 বছরের ফ্যাসিবাদী নির্যাতনের সময়ও একসাথে এতজন ছাত্রলীগকে, এতজন সাংবাদিককে হেনস্থা করার দুঃসাহস ছাত্রলীগ দেখাইতে পারে না। হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে গতকালকের ঘটনা আমরা অনাকাঙ্ক্ষিত হিসেবে নিতে পারতাম, কিন্তু তারা ছয়জন সাংবাদিককে হেনস্থা করেছে। এটি ছাত্রলীগও কখনো করার সাহস করে না। সেটি আসলে আমাদের কাছে সম্পূর্ণই মনে হচ্ছে যে ছাত্রদল ফ্যাসিবাদী কাঠামোর দিকে হাঁটছে, তাদেরকে এখান থেকে বিরত রাখা দরকার, তাদেরকে থামানো দরকার। এখন তাদেরকে না থামালে তারা হয়তো ক্রমেই হাসিনা হয়ে উঠতে পারে।